সবাই ফল সেবা করছে, শুধু আমার জন্য অন্ন। অন্যদিন অন্ন দিলে যেমন সেবা করে, আজকে সেবা করছে না। অন্যের দিকে তাকি দুটি নয়নের জলে বুক ভাসি খাচ্ছে গোবিন্দ। আমি পশু করে জন্ম নিয়েছি বলে আমি কি তোমার নামে একটু একাদশীও করতে পারবো? শুধু আমার অপরাধ যে আমি পশু কুলে জন্ম নিয়েছি। আমি কাকে বলবো যে আমি অন্য সেবা করবো না, আমিও একাদশী করব? আমার কথা যে কেউ বুঝবে না। মাথাটা নিচু করে কাঁদছে। শিবানন্দ গিয়ে দেখে প্রসাদ সেবা করলো না, বসে আছে। শিবানন্দ মাথাটা নিচু করে বলছে, কি রে, প্রসাদ দিয়েছি, সেবা কর। সেবা করবি না? করবি না সেবা? সাথে সাথে কুকুরটি সামনের দুখানা চরণ দিয়ে শিবানন্দের গলাটা জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে যেন বলতে চাইছে, শিবানন্দ আমি অন্য সেবা করব, আমিও তোমাদের সাথে একটু একাদশী করতে চাই। কিন্তু তার কথা তো কেউ বুঝতে পারছে না। কাঁদছিস কেন? তুইও কি তাহলে একাদশী করতেছিস? মন্দিরে গিয়ে দেখে মন্দিরে একটি মাত্র ফল আছে, যেটা শিবানন্দ নিজের জন্য রেখে দিয়েছে। শিবানন্দ ভাবলে আজকে না হয় আমি নির্জলা উপবাস কাটিয়ে দেব, ফলটা আমি ওকে দেব। কলার পাতায় এক পাশে অন্ন আর এক পাশে ফলটা দিয়ে বলছে, এই সেবা। শিবানন্দ দেখে কোনটা সেবা করো? এই ফল দিয়েছে কুকুরটা আনন্দ আত্মহারা হয়ে অন্ন বাদ দিয়ে ওই ফলটাই সেবা করেছে। সেবা করে কুকুরটার মনে কত আনন্দ। শিবানন্দ বলে, ও বুঝতে পেরেছি, তুই তাহলে একাদশী করবার জন্য খাচ্ছি। ওরে মানব কুলে জন্ম নিয়ে আমরা অনেকে আছি একাদশী থাকতে পারি না, কষ্ট হয়। আর তুই পশু কুলে জন্ম নিয়ে তুই কি তাই একাদশী করবি? ঠিক আছে, বুঝতেই যখন পেরেছি, একাদশীর দিনে তোকে আমি আর অর্থ দেব, তুইও একাদশী করবি। এখন মাস যায়, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 1 বছর ওই বাড়িতেই থাকে। একাদশীর দিনে একাদশী করে, প্রসাদ পায়। বাবা একদিন ভক্তরা সিদ্ধান্ত নিলেন সবাই মিলে পুরী ধামে যাবে প্রভু জগন্নাথ দর্শন করতে। শিবানন্দ যাবেন। যে ঘর থেকে বাহির হয়েছে ও পশু হলে কি হবে, ও বুঝতে পেরেছে শিবানন্দ কোথায় যাচ্ছে। শিবানন্দের সামনে গিয়ে শিবানন্দের চরণ দুটি জড়িয়ে ধরে, এই কি রে, আমার চরণ জড়িয়ে ধরলি কেন? আমি যাচ্ছি পুরী ধামে জগন্নাথ দর্শন করতে, আমার চরণে ছেড়ে দে, তুই বাড়িতে থাক। ও কিছুতেই চরণ, তুই কি যাবি? ঠিক আছে, যদি যাস চল আমার সাথে। বলার সাথে সাথে কুকুরটা শিবানন্দের পিছু পিছু চলেছে।
নদীর ঘাটে গিয়ে শিবানন্দ দাঁড়িয়েছে, অনেক ভক্ত দাঁড়িয়ে আছে, সবাই একসাথে নৌকায় করে পার হয়ে পুরী ধামে যাবে। শিবানন্দের সাথে ওই পুকুরটাকে দেখে অন্যান্য ভক্ত রেগে গেছে। ও শিবানন্দ, শিবানন্দ, তুমি যাবে সাথে পুকুর নিয়ে যাবে নাকি? শোনো, যদি পুকুর নিয়ে যাও আমাদের সঙ্গে তোমাকে নিয়ে যাবো, আর যদি পুকুরটাকে রেখে যেতে পারো তবেই তুমি আমাদের সঙ্গে যাও। তখনকার সময় পুকুর বিলাকে স্পর্শ করে স্নান করতে হতো, খুব মেরে চলতো তখনকার মানুষ। এখন তো ঘরে ঘরে পুকুর বিলাক বসে। ওকে যদি রেখে যেতে পারো তবে আমাদের সাথে চলো, যদি না পারো তোমাকে নিয়ে যাবো। শিবানন্দ বলে, ভাই ওই এতটা পথ আমার সাথে এসেছে, এখন যদি আমি ওকে রেখে যাই ও যে মনে বড় কষ্ট পাবে। অত কিছু বুঝি না, ওকে সাথে নিয়ে গেলে আমরা যাবো না। শিবানন্দ ভাবলে, ধর্মরাজ যুধিষ্ঠির যখন স্বর্গপথে যাত্রা করেছিলেন, তার 4 ভাই দ্রৌপদী সবাই মারা গিয়েছিল, সঙ্গে ছিল কুকুর। ধর্মরাজ কুকুর রূপ ধারণ করেছে, সঙ্গে ছিলেন পরীক্ষা করার জন্য। স্বর্গে যখন প্রবেশ করবে, স্বর্গের দুয়ারে দাঁড়িয়ে আছে, তাকে বলা হলো যে যুধিষ্ঠির, তুমি স্বর্গে প্রবেশ করতে পারবে, ওই কুকুরটাকে রেখে যেতে হবে। যুধিষ্ঠির বলেছিলেন, আমার 4 ভাই আর দ্রৌপদী আমায় ত্যাগ করে চলে গেছে, কিন্তু এই কুকুরটা আমায় ত্যাগ করেনি। আমার সাথী, একে রেখে আমি স্বর্গে যাব না। যুধিষ্ঠির যদি কুকুর রেখে স্বর্গে যেতে রাজি না হয়, আমি কেন আমার সাথীকে রেখে আমি জগন্নাথ দর্শন করতে পারবো? ঠিক আছে ভাই, তোমরা যাও। শিবানন্দ, একটা কুকুরের জন্য তুমি আমাদেরকে ত্যাগ করলে? বেশ, থাকো, তোমার এই কুকুর নিয়ে আমরা চলব। সবাই নৌকায় পার হয়ে চলে গেল, কিন্তু শিবানন্দ ভাবছে, এতটা পথ এলাম, প্রভু দর্শন না করেই চলে যাব? একটা মাঝি নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে, ডাক দিচ্ছে, মাঝি, ও মাঝি ভাই, আমাকে একটু দয়া করে পার করে দেবে। মাঝি বলে, পার তো করবো, পার করার জন্যই বসে আছি, তোমার এই সাথে ওই যে কুকুরটা কি করবে? ও ভাই, তোকে আমি দেখে কি করে যাবো বলি? দেখো, আমি যদি নৌকায় করে পুকুর পার করে দিই, তাহলে আমার নৌকায় আর কেউ কোনোদিন উঠবে না। ঠিক আছে, যত মানুষকে পার করবে তুমি আজকে, সবার অর্থ আমি তোমাকে দিয়ে দেব, শুধু তুমি ওকে একটু পার করবে। ঠিক আছে, তুমি যখন বলছো আমাকে অর্থ দেবে, পার করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। বলো কি শর্ত? ওপারে গিয়ে তুমি ওকে নামিয়ে রেখে জল দিয়ে আমার নৌকাটা সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে। বলো, যদি তাও আমি পার করতে পারি। ঠিক আছে, করিবে, আমি তাও করব। পার হয়ে গিয়ে কুকুরটাকে নামিয়ে শিবানন্দ জল দিয়ে নৌকাটা ধুয়ে দিচ্ছে। কুকুরটা দেখলে আজকে আমার জন্য আমার প্রভুর এত কষ্ট, এত দুঃখ, আমি আছি বলে তার দুঃখ
থাকলে তার তো কোনো কষ্ট। আমি চলে যাব যেন আমার জন্য শিবানন্দকে কোনো কথা না শুনতে হয়। কুকুরটা চলে যাচ্ছে একা একা, শিবানন্দ জানে না। এদিকে মাঝে ডেকে বলো, শিবানন্দ তুমি কার জন্য এত কষ্ট করছো? কেন ভাই? না যে কুকুরটার জন্য আমার নৌকাটা জল দিয়ে ধৌত করে দিচ্ছ, দেখো পার হয়ে গিয়ে ওই কুকুরটা কেমন তোমায় ছেড়ে একা একা চলে যাচ্ছে, দেখো স্বার্থপরের মতো চলে যায়। শিবানন্দ উঠে দেখি সত্যি কুকুরটা বেশ কিছু দূর চলে। মনে বড় কষ্ট, যার জন্য আমি এত কিছু করলাম, আমি ভক্তদের ত্যাগ করলাম, আজকে সেই কিনা আমায় ছেড়ে চলে গেল। ও চলে যায় না, আমি আর ওর জন্য আমি আর কাঁদবো না, চলে যায়। শিবানন্দ একা একা যাচ্ছে। বাবা সবার আগে, এমনকি আগে যে ভক্তরা গিয়েছেন তাদেরও আগে কুকুরটা পৌঁছে গেছে পুরী ধাম। কোথায়? যেখানে স্বয়ং গৌর হরি গরুর স্তম্ভে হাতখানা রেখে ওই জগন্নাথের মূর্তি দর্শন করছে আর অঝর জোড়াই কাঁদছে। কেননা গৌরই তো জগন্নাথ, গৌর হলেন সচল আর মূর্তি হলেন অচল। জগন্নাথ দর্শন করে কাঁদছে আর কুকুরটা গিয়ে মহাপ্রভুর চরণের পাশে গিয়ে বসে পড়েছে। প্রভু কাঁদছে, তার নয়নের জল টপ টপ করে কুকুরটার মাথায় এসে আর প্রভুর কাদা বদন দেখে কুকুরটা যখন কাঁদছে, তার নয়নের জল মহাপ্রভুর চরণে গিয়ে পড়ছে। চট্টরিশের প্রভুকে কে কাজ শ্রবণ করে চরণের দিকে তাকিয়ে দেখে ওই কুকুরটাকে দেখে বলে, ওই তুইও এসেছিস, তুইও এসেছিস জগন্নাথ দর্শন করতে, এসেছিস দেখো কাঁদছিস কেন রে? একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। কুকুরটার সাথে সাথে মহাপ্রভুর চরণ দুটি জড়িয়ে ধরেছে। দয়াময় বলতে চাই, আমিও তো কৃষ্ণ বলবো, কিন্তু বলার শক্তি যে তুমি আমায় দাও। এ জন্মে তো হলো না আমার কৃষ্ণ বলা, আর আমায় যদি কখনো আমায় জন্ম দাও প্রভু, একজন কৃষ্ণ ভক্ত করে জন্ম দিই।